আমাদের দেশের অভ্যন্তরে যেমন মুর্শিদাবাদ নিয়ে নজর দিতে হবে, কোথা থেকে সমস্যাগুলো হচ্ছে, নজর আমাদের দিতে হবে। হরিয়ানায় সমস্যা হচ্ছে, মধ্যপ্রদেশের দলিতদের উপর আক্রমণ হচ্ছে, এই বিষয়গুলো আমাদের অনেক ফোকাস করা দরকার। একজন রাজনৈতিক বিশ্লেষক বলছিলেন যে বাংলাদেশের সঙ্গে উনি একমত নয়, দক্ষিণ এশিয়ার কথা বলছিলেন। আমি খুব স্পষ্ট ভাষাতে বলেছি যে শুধুমাত্র দক্ষিণ এশিয়া নয়, গোটা পৃথিবী জুড়ে যেখানেই সংখ্যালঘুদের উপরে ভাষাগত জাতিগত মানুষের উপর নিপীড়ন হবে, সেই নিপীড়নকারীদের সংখ্যালঘুদের পাশে বামেরা আছে, বামেরা থাকবে। প্রথম কথা হচ্ছে, আমরা যারা বিশেষত ভারতবর্ষের পশ্চিমবঙ্গে বসবাস করি, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের এক দীর্ঘ বর্ডার এবং ভাষাগত এবং কালচারগত একটা সাদৃশ্য আছে। তো স্বাভাবিকভাবেই ভারতের সঙ্গে বাংলাদেশের যে সুসম্পর্ক, সেই সুসম্পর্ক যত ভালো হবে সেটা দুটো দেশের জন্য যেমন ভালো, আবার উল্টো দিকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে যে বাংলাদেশ যদি পাকিস্তানের ঘনিষ্ঠ হয় তো সেটাও আমাদের জন্য খুব সুখকর হবে না। এটা যেমন খুব একটা স্পষ্ট কথা। আবার একই রকম ভাবে যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনাতে বসেছি যে পশ্চিমবঙ্গের অভ্যন্তরে বা ভারতের অভ্যন্তরে কোন ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার তারা কোন স্টেটমেন্ট দিচ্ছেন এবং সেটাকে পাল্টা কন্ডেম করে, বিশেষত সংখ্যালঘু নির্যাতনকে কেন্দ্র করে আমাদের দেশের বিদেশ দপ্তর থেকে তাকে পাল্টা কন্ডেম করা হচ্ছে এবং তাদের দেশের অবস্থাকে স্মরণ করে দেওয়া হচ্ছে। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। বিষয়টা হচ্ছে এরকম যে রাষ্ট্র কি, রাষ্ট্রের দায়িত্ব কি। রাষ্ট্র দায়িত্ব হচ্ছে সে ভারত হোক, বাংলাদেশ হোক, প্যালেস্তাইন হোক, ইংল্যান্ড হোক, আমেরিকা হোক, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ, ভাষাগত নির্বিশেষে নাগরিকদের অধিকার এবং নিরাপত্তাকে সুনিশ্চিত করা। এবং বিশেষভাবে নজর দেওয়া উচিত যে জাতি, ধর্ম এবং বর্ণগত যারা সংখ্যালঘু তাদের উপরে বিশেষ নজর দেওয়া উচিত। এই বিশেষ নজর দেওয়ার ক্ষেত্রে যেমন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন যে সরকার ইউনিসের নেতৃত্বে চলছে সেখানেও ঘাটতি যেমন আছে, সেই ঘাটতির কাজটা তারা যেমন করছেন না। এবং একই রকম ভাবে আমাদের ভারতবর্ষ জুড়ে আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমরা দেখছি যে ভারতবর্ষের ক্ষেত্রেও, ভারতবর্ষের যে শাসক গোষ্ঠী তাদের ক্ষেত্রেও এই ঘাটতিটা আছে। জাতি, ধর্ম, বর্ণগত যারা সংখ্যালঘু তাদের উপরে অত্যাচারের ক্ষেত্রে সরকারের যে ভূমিকা গ্রহণ করা দরকার সেই ভূমিকা তারা গ্রহণ করতে পারছেন না। 2025 সালে এসে দাঁড়িয়ে থেকে আমরা যখন বাংলাদেশকে নিয়ে আমাদের তুলনা করি তা আমাদের জন্য খুব ভালো ছবি সামনে এসে দাঁড়ায় না। কথা আমি সজল দাসের সঙ্গে খুব একমত। সজল দাসের সঙ্গে আমি একমত যে আমাদের অনেক বেশি আমাদের দেশের, আমাদের বিদেশ দপ্তর আছেন এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আরো ম্যাচুরিটির প্রমাণ দেবেন ডিল করবার ক্ষেত্রে। কিন্তু আমাদের দেশের অভ্যন্তরে যেমন মুর্শিদাবাদ নিয়ে নজর দিতে হবে, কোথা থেকে সমস্যাগুলো হচ্ছে, নজর আমাদের দিতে হবে। হরিয়ানায় সমস্যা হচ্ছে, মধ্যপ্রদেশের দলিতদের উপর আক্রমণ হচ্ছে, এই বিষয়গুলো আমাদের অনেক ফোকাস করা দরকার। একজন রাজনৈতিক বিশ্লেষক বলছিলেন যে বাংলাদেশের সঙ্গে উনি একমত নয়, দক্ষিণ এশিয়ার কথা বলছিলেন। আমি খুব স্পষ্ট ভাষাতে বলেছি যে শুধুমাত্র দক্ষিণ এশিয়া নয়, গোটা পৃথিবী জুড়ে যেখানেই সংখ্যালঘুদের উপরে ভাষাগত জাতিগত মানুষের উপর নিপীড়ন হবে, সেই নিপীড়নকারীদের সংখ্যালঘুদের পাশে বামেরা আছে, বামেরা থাকবে। কিন্তু সজল বাবুর রোলটা বাংলাদেশের যে গিয়ে কি করে আর এখানে গিয়ে কি করে, এটা ডবল। আমি একটা কথা বলি সফিউল্লাহ, সংখ্যালঘুদের উপর আক্রমণ হলেই কাঁদবো, এই ধারণাটাও থাকা উচিত। না, থাকা না। আমি তো নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, একদম নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। আমি এক মিনিট বলি, আমার যেটা বক্তব্য হচ্ছে, গাজায় যদি প্যালেস্টাইন হামলা করে তাহলে তার প্রতিবাদ করা উচিত। সরি, ইসরায়েল যদি হামলা করে সেটা প্রতিবাদ করা উচিত। ঠিক সেরকম ভাবে সিরিয়ায় যদি নিজেরা নিজেদের গলা কাটে, আফগানিস্তানে যদি নিজেরা নিজেদের সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে তখনও সজল